দেখ, আজকে করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, আজকের ক্লাসটায় একদিনেই আমি কভার করে দেবো যেগুলো আসে। আর সেকেন্ড দিন করব, এরপরে আরো এরকম আরেকটা দিন নিয়ে নেবো যেখানে করব প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় এসছে। এগুলো কিন্তু প্রত্যেকটা রুল যেগুলো আমি বোঝাবো, প্রত্যেকটা রুল পরীক্ষায় আসে, তাই জন্যই বোঝাচ্ছি। ঠিক আছে, চয়েস করে করে তুলেছি এগুলো। তো 17 থেকে 18 খানা রুল থাকবে। আচ্ছা, কিরম করে মনে রাখবি? দেখ, মনে রাখার কিন্তু এইটা টেকনিক নয় যে আমি রুলটা মুখস্থ করব, রুলটা মনে রাখবো। মনে রাখবি সবসময় এক্সাম্পলটা মুখস্থ করে। ঠিক আছে, এক্সাম্পলে কি লেখা আছে এক্সাম্পলটা ডাইরেক্ট মুখস্থ করে নিবি, তাহলেই হচ্ছে রুলটা মনে থাকবে। দেখ, আমি যেরকম করে বলছি সেরকম করে তোরা বোঝার চেষ্টা কর, তারপরে পরে বলবো কিরম ভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখ, আমি খুব আস্তে আস্তে পড়াবো। ঠিক আছে, কারণ কি, আমি অফিস থেকে এসেছি, আমিও টায়ার্ড। তো চেঁচানো সম্ভব হবে না, আস্তে আস্তে বলবো, একবারে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, না বুঝতে পারলে আবার বলবো। দেখ, প্রথম রুল, এই রুলটা না সবাই জানে। হ্যাঁ, এই রুলটা কি বলছে? ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ সিঙ্গুলার, তাহলে আমরা কি করব? দেন ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। মানে বলছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, এটা একদম প্রিলিমিনারি জিনিস। এটা ক্লাস 5 এর ছেলেরাও জানে, ক্লাস 4 এর ছেলেরাও জানে। ঠিক আছে, যে এখানে এই উদাহরণটায় কেট হচ্ছিল, কেট ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। কেট বলে একজন আছে, মহিলা, যে সবসময় সঠিক সময় মেনটেন করে। তো কেট এখানে সাবজেক্ট। ঠিক আছে, আর ইজ এখানে হচ্ছিল ভার্ব। বুঝতে পেরেছিস? তো কেট হচ্ছিল সাবজেক্ট আর ভার্ব হচ্ছিল ইজ। যেহেতু কেট সিঙ্গুলার, সেহেতু ভার্ব সিঙ্গুলার। ওকে, তারপর তারপর কি আছে? তারপর একটা, এ ভিজিটর হ্যাজ কাম টু মিট আস। আচ্ছা, এখানে সাবজেক্ট কি? এ ভিজিটর। ঠিক আছে, এ ভিজিটর, যার মধ্যে এটা হচ্ছিল আর্টিকেল, ডিটারমিনার, আর ভিজিটরটা হচ্ছিল নাউন। ঠিক আছে, কিন্তু এখানে ভার্ব কি? হ্যাজ কাম। হ্যাজ কামের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাজ। তার মানে হ্যাভ কাম কিন্তু হয়নি, যেহেতু এ ভিজিটর আছে। ভিজিটার্স হ্যাভ কাম হতো, কিন্তু এ ভিজিটর যখন বলেছে তখন হ্যাজ কাম। তো এইটা নিয়ে তো কারোর কোনো সমস্যা থাকাই উচিত নয়, তার কারণ এটা তোরা ক্লাস 3-4 থেকেই পড়ে আসছিস। ঠিক আছে, আচ্ছা। এইবার আমি যেটা বলবো, এখান থেকে না পরীক্ষায়, এইখান থেকে রুল 2 থেকে খুব অ্যাটেন্টিভ হয়ে শুনবি, কারণ কি এখান থেকে পরীক্ষায় আসেই আসে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবি, যখন অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হচ্ছে বা দুটো নাউন যুক্ত হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে সেই সাবজেক্টের ভার্ব সবসময় প্লুরাল হবে। ওকে, যেমন দেখ কি বলেছে, ইফ দ্য টু সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ট উইথ অ্যান্ড, যদি অ্যান্ড দিয়ে জয়েন হয়, তাহলে ভার্ব কি হবে? সব সময় সব সময় প্লুরাল হবে। যেমন এখানে রাহুল একটা নাউন, অনিতা একটা নাউন। ঠিক আছে, এর মাঝখানে কনজাংশন কি আছে? অ্যান্ড। কনজাংশন কি করে? সেম দুটো নাউনকে অথবা সেম দুটো ক্লজকে যুক্ত করে, তাই তো? তাহলে রাহুল অ্যান্ড অনিতা হ্যাভ কাম। হ্যাভ কেন হলো? কারণ কি এখানে একের থেকে অধিক পার্সন আছে বলে, এবং তারা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বলে। ঠিক আছে, রাহুল অ্যান্ড অনিতা হ্যাভ কাম। ওকে, তারপর সেকেন্ড উদাহরণটা দেখ, এ কম্পিউটার অ্যান্ড এ প্রিন্টার হ্যাভ বিন ইনস্টলড। তার মানে একটা হচ্ছিল কম্পিউটার, আরেকটা হচ্ছিল প্রিন্টার। কি দিয়ে যুক্ত আছে? অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তার মানে কি হবে? আমার ভার্ব কি হবে? প্লুরাল ভার্ব হবে, হ্যাভ হবে। ঠিক আছে, এটাও মোটামুটি না পড়েই গেস করে নেওয়া যায়। কিন্তু এর পরের থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে ডাইরেক্ট তোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো বারবার এসছে। হুম, তো এর পরের 3 নম্বরের রুলটা কি বলছে দেখ, খুব ভালো করে বুঝবি। হ্যাঁ, বলছে আগের নিয়মটার মতনই আছে, যে দুটো নাউন, ইফ টু সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ট উইথ অ্যান্ড, যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, বাট কিন্তু বিফোর দেম দেয়ার ইজ ইচ অ্যান্ড এভরি। ঠিক আছে, তার আগে যদি ইচ অথবা এভরি যুক্ত হওয়া থাকে, দেন তবে কি হবে? ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তার মানে কি, ইচ অফিসার, দেখ এটা কি, অফিসারটা কি? নাউন। অ্যান্ড ইচ ম্যানেজার, ম্যানেজারটা কি? নাউন। কিন্তু ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে?
দেখে মনে হবে যে জানবে না রুল, তার মনে হবে একের থেকে অধিক পার্সন, তাহলে আর হবে, তার মানে প্লুরাল ভার্ব হবে। কিন্তু সেটা নয়, এখানে যেহেতু ইচ আছে, আর যেহেতু এখানে ইচ আছে, সেহেতু এটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। তার মানে কি হবে? ইজ। বুঝতে পেরেছিস? তারপরের উদাহরণটা দেখ। তারপরের উদাহরণটা দেখ। এখানে হচ্ছিল নাউন কোনটা? বয়। আবার নাউন কোনটা? গার্ল। কি দিয়ে যুক্ত আছে? অ্যান্ড। এইটুকু হলে আমি প্লুরাল ভার্ব ইউজ করতাম। কিন্তু যখনই এভরি বয় আছে, আর যখনই এভরি বয় আছে, এভরি গার্ল আছে, তখন কি হয়ে যাবে? এটা সিঙ্গুলার নাউন হয়ে যাবে, সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি যদি তোদের জিজ্ঞেস করি একটা জিনিস, ঠিক আছে? এমনি এমনি গল্প করছি তোদের সাথে, ঠিক আছে? এগুলো আবার পরে শেখাবো, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, এমনি গল্প করছি, ক্যাজুয়ালি শুনবি, ঠিক আছে? ইচের পার্টস অফ স্পিচ কি? কেউ একজন, যে কেউ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কে বললো অ্যাডজেক্টিভ? আমি আর বুড়োদা। ভেরি গুড, তার মানে রিতম বলেছে, তাই তো? তার মানে ইচটা এখানে অ্যাডজেক্টিভ। তার কারণ কি? ইচ অফিসার, প্রত্যেক অফিসার। কিরকম অফিসার? প্রত্যেক অফিসার, ঠিক আছে? তার মানে ইচ হচ্ছিল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে এভরি পার্টস অফ স্পিচ কি? এটাও একই। অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আচ্ছা, আমি যদি এটা বলি যে ইচ অফ দেম হ্যাজ কাম, এখানে ইচের পার্টস অফ স্পিচ কি? ভালো করে ভেবে বলবি, ঠিক আছে? একদম ভেবে বলবি ভালো করে। রিলেটিভ প্রোনাউন দা। কি? টেক এ ওয়াইল্ড গেস, যা ইচ্ছা, যা ইচ্ছা বলতে পারিস, যেটা মনে হচ্ছে বল। কি মনে হচ্ছে বল? রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন না, প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন। আচ্ছা, আমি যদি এটা বলি এভরি অফ দেম হ্যাজ কাম, তাহলে এটা এভরিটা কি হবে? এটাও তো প্রোনাউন হবে। প্রোনাউন তো হওয়া উচিত, কিন্তু এরকম কখনো শুনেছিস যে এভরি অফ দেম হ্যাজ কাম? না, এটা হ্যাভ হবে। ও এরকম এরকম কি সরি, কখনো শুনেছিস এভরি অফ দেম হ্যাভ কাম? না। তার মানে এটা হতে পারে না। বুঝতে পেরেছিস? তার মানে এটা হতে পারে না, এভরি অফ দেম হতে পারে না। তার মানে এর থেকে একটা কনক্লুশনে আসতে পারি, ইচটা, ইচ এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, এখানে প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে? তার মানে ইচ প্রোনাউন হিসাবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হতে পারে, কিন্তু এভরি অ্যাডজেক্টিভ হিসাবে তো ইউজ হয়েছে, কিন্তু প্রোনাউন হিসাবে ইউজ হয়নি। তার মানে এভরি শুধু অ্যাডজেক্টিভ হিসাবেই ইউজ হয়। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। এইবার যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল না একটা কোশ্চেন, যেহেতু ইচ অ্যান্ড এভরি পড়াচ্ছি ওই জন্য আমি বলে রাখছি আর কি, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেরকম একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ? ভালো করে দেখ। আই রেড দ্য বুক অ্যান্ড এভরি অফ ইটস 5 চ্যাপ্টার ইজ ইন্টারেস্টিং। এখানে ভুল কি আছে? এটা প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? তাহলে বল এটাই ভুল কি আছে? বলছে যে আই রেড দ্য বুক, আমি বুকটা পড়েছি, ঠিক আছে? পড়েছিলাম, আই রেড, ঠিক আছে? রিড বলিনি, রেড।
আই রেড দ্য বুক, আমি বইটা পড়েছিলাম, অ্যান্ড এটা এভরি অফ ইটস বুকস 5 চ্যাপ্টার ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে এর 5খানা চ্যাপ্টারই প্রত্যেকটা ইন্টারেস্টিং ছিল, তাহলে এটা ভুল কি আছে? এটা বুকস হবে, বুকস তো হবে না, কারণ আর কেউ? Each of his 5 chapters was a chapter was ভেরি গুড। interesting. তার মানে আমি এক্ষুনি কি শেখালাম, এখানে এভরি অফ হতে পারে না, কারণ কি এভরি কখনো প্রোনাউন হিসাবে ইউজ হয়ই না, তাই না? কি ইউজ হতে পারে? ইচ। তার মানে আই রেড দ্য বুক, আমি বইটা পড়েছিলাম, অ্যান্ড ইচ অফ ইটস 5 চ্যাপ্টার্স হবে, ইচ অফ ইটস 5 চ্যাপ্টার্স ওয়াজ ইন্টারেস্টিং। প্রত্যেকটা 5খানা চ্যাপ্টারের প্রত্যেকটা ইন্টারেস্টিং ছিল। বুঝতে পেরেছিস হ্যাঁ কিনা? একবার বলতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি। দাদা একবার বলবেন? আমি কি বললাম যে আই রেড দ্য বুক, আমি বইটা পড়েছি, অ্যান্ড এভরি অফ ইটস 5 চ্যাপ্টার ওয়াজ ইন্টারেস্টিং। এখানে যে এভরিটা ইউজ হয়েছে, এখানে এই এভরিটার পার্টস অফ স্পিচ কি হতে পারে? এটা প্রোনাউন হতে পারে। তার কারণ কি? তার কারণ কি? এটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। সাবজেক্ট কি হতে পারে? প্রোনাউন অথবা নাউনই হতে পারে। তার মানে এখানে আমি কি বললাম, এভরি কখনো প্রোনাউন হিসাবে ইউজ হবে না। কি হতে পারে? ইচ হতে পারে। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারই এটার ইন্টারেস্টিং ছিল, তাই জন্য এখানে এভরিটা হবে না। ইচ অফ ইটস 5 চ্যাপ্টার্স ওয়াজ ইন্টারেস্টিং। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, আমি যেগুলো বলবো সেগুলো একটাও ফেলে দিবি না, ঠিক আছে? তার কারণ আমি যেগুলো বলবো সেগুলো আমি প্রিভিয়াস ইয়ার দেখেই তোদের বলছি, ঠিক আছে? তাহলে যাই হোক, এটা তো আলাদা জিনিস তোদের বললাম, হ্যাঁ। কিন্তু আসল নিয়মটা কি, যে যখন দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে এবং সেই দুটো নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসাবে ইচ অথবা এভরি আছে, তখন সেই ভার্বটা কি হবে? কি হবে রিতম? কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। ঠিক আছে, এটা হচ্ছিল 3 নম্বর নিয়ম, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা প্রথমেই বললাম তোদের পড়াবার সময়, যে আমরা কিন্তু রুল মুখস্থ করব না, ঠিক আছে? আমরা রুল মুখস্থ করব না। আমি রুলটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই অবধি শেষ। তোরা কি মুখস্থ করবি? তোরা মুখস্থ করবি এই জিনিসটা, ইচ অফিসার অ্যান্ড ইচ ম্যানেজার ইজ ইনভাইটেড। পরের বার যখন পড়বি ইচ অফিসার অ্যান্ড ইচ ম্যানেজার ইজ ইনভাইটেড, তার পরের বার যখন পড়বি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ ইনভাইটেড, ঠিক আছে? তাহলে কি হবে? পরীক্ষার সময় না রুল মনে পড়বে না, তোদের মনে পড়বে এক্সাম্পল, ঠিক আছে? তো এক্সাম্পলটা মুখস্থ করবি। রুল তো তুই বুঝতেই পারবি পড়ে, কিন্তু এক্সাম্পলটা আরো জোর দিবি। বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপর 4 নম্বর রুল, হ্যাঁ, বলছে ইফ টু সিঙ্গুলার নাউন্স, বলছে সিঙ্গুলার নাউন, ঠিক আছে, আর জয়েন্ট উইথ অ্যান্ড দিয়ে যদি জয়েন হয় টু এক্সপ্রেস সামথিং অ্যাবাউট এ পার্সন, থিং অর এক্সপ্রেশন, ঠিক আছে? বলছে যে দুটো জিনিস যখন একটাই আইডিয়াকে দেবে, যেমন ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে? ব্রেড অ্যান্ড বাটার মানে কি? খাদ্য, মানে খাওয়ার জিনিস, ঠিক আছে? ইজ মাই ফেভারিট। তার মানে এই কম্বিনেশনটার কথা বলা হচ্ছে, এই খাবারটার কথা বলা হচ্ছে। ব্রেডের কথাও বলা হচ্ছে না, বাটারের কথাও বলা হচ্ছে না, বলা কি হচ্ছে? ব্রেড অ্যান্ড বাটারের কথা। বুঝতে পেরেছিস? যখন দুটো নাউন একসাথে যুক্ত হয়ে একটা আইডিয়াকে বলবে বা একটা জিনিসকে বোঝাবে, ঠিক আছে, তখন আমার নাউন অনুযায়ী, মানে তখন আমার ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? দেখ এখানে ইজ হয়েছে, ব্রেড অ্যান্ড বাটার আর হবে না, কি হবে? ইজ। বুঝতে পেরেছিস? তারপরে হ্যাঁ দাদা। রাইস অ্যান্ড কারি ইজ এসেনশিয়াল, ঠিক আছে, নট আর, ঠিক আছে? ইজ এসেনশিয়াল। তার মানে কি? রাইস অ্যান্ড কারি মানে কি? রাইস অ্যান্ড কারি মানে কিন্তু ভাত এবং তরকারির কথা বলছে না, বলছে খাওয়ার জিনিস হচ্ছে হলো এসেনশিয়াল আমাদের জীবনে বেঁচে থাকার জন্য। খাবার জিনিস ইজ এসেনশিয়াল, ঠিক আছে? তারপরেরটা দেখ, বলছে হর্স অ্যান্ড ক্যারেজ ইজ টু বি কল্ড, ঠিক আছে? মানে আমরা এরকম বলি না, গাড়ি ঘোড়া ডাকো, যেতে হবে, সময় হয়ে গেছে। তো সেই গাড়ি ঘোড়াটা এখানে কিরম ভাবে বোঝানো হয়েছে? হর্স অ্যান্ড ক্যারেজ। তার মানে কি? ঘোড়া এবং গাড়ি ডাকো, কারণ কি? যাওয়ার সময় হয়েছে।
তো ঘোড়া এবং গাড়ি দুটো আলাদা জিনিস নয়, ঘোড়া এবং গাড়ি একই জিনিস, ঠিক আছে। তারপর তারপর বলছে যে হ্যামার অ্যান্ড সিকল, ঠিক আছে, হ্যামার অ্যান্ড সিকল সিম্বলাইজেস মার্কিজম, ঠিক আছে। আচ্ছা, হ্যামার আর সিকল মানে হচ্ছে, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, ঠিক আছে। হাতুড়ি মানে এই ধরনের জিনিসটা, ঠিক আছে, যেটা এই ধরনের জিনিস হয় যেগুলো দিয়ে ওই তোর পেরেক ঠোকে, ঠিক আছে। আর সিকেল মানে কি বলতো, সিকেল মানে এই ধরনের জিনিসটা, কাস্তে। কাস্তে, ঠিক আছে, কাস্তে, ঠিক আছে। তো হ্যামার অ্যান্ড সিকেল সিম্বলাইজেস, সিম্বলাইজেস দেখ এস হচ্ছে, তার মানে কি সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ঠিক আছে, মার্কিজম, বুঝতে পেরেছিস? তার মানে হাতুড়ি এবং কাস্তে মার্কিজমকে ডিনোট করে। আচ্ছা, তার মানে কি এই সবগুলো একটা আইডিয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই সবগুলো একটা আইডিয়াকে বোঝাচ্ছে, তাই জন্য আমি কি করছি, ভার্বটা সিঙ্গুলার করছি। এখানে ভার্ব সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার, এখানেও ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা, এর পরের দুটো যেটা বলবো সেটা পরীক্ষায় এসছে, হ্যাঁ, এবং আমি ভুল করেছিলাম, ঠিক আছে, আমি ভুল করেছিলাম, তাই জন্য তোদের আমার আরো বেশি ভালো করে মনে আছে এবং তোদেরকেও বলে রাখছি। দেখ, পিএসসি তে এসেছিল, হ্যাঁ, পিএসসি তে আমার একদম প্রথম দিকের পরীক্ষা, কি পরীক্ষা আমার ঠিক মনে নেই, কিন্তু টাইম অ্যান্ড টাইড জিনিসটা কিন্তু একই জিনিস, হ্যাঁ, একই জিনিস, টাইম অ্যান্ড টাইড, কিন্তু ওয়েটস বলছে না, মানে সিঙ্গুলার ভার্ব বলছে না, বলছে কি ওয়েট, ওয়েট ফর নান, মানে এটাকে প্লুরাল হিসাবেই ধরছে, এটাকে সিঙ্গুলার হিসাবে ধরলেও কোনো ভুল নেই এটা, কিন্তু এটা প্লুরাল হিসাবেই ধরেছে। প্রিভিয়াস ইয়ারের অ্যান্সার কিতে সিঙ্গুলার প্লুরাল হিসাবেই অ্যান্সার কি দেওয়া আছে, এবং তোরাও প্লুরাল হিসাবেই এটাকে ট্রিট করবি, মনে থাকবে, এটা হচ্ছিল এক্সেপশন, এটা অ্যান্সার কিতে কিন্তু ওয়েটই থাকবে, ওয়েট থাকবে না, মনে থাকবে। হ্যাঁ দাদা। আচ্ছা, আরেকটা ক্রাউন অ্যান্ড গ্লোরি এক্সিস্ট টুগেদার, ঠিক আছে, বলছে ইয়ে মুকুট এবং জয় বিজয় একই সাথে বিরাজ করে, ঠিক আছে। মানে হচ্ছিল তোর যে জয়ী হবে সেই মুকুট পরবে, সেরকম ব্যাপার, যে ক্রাউন হচ্ছিল মানে মুকুট, এবং গ্লোরি মানে হচ্ছিল বিজয়, ঠিক আছে। তো বিজয় আর মুকুট একসাথে এক্সিস্ট করে, ঠিক আছে। তো তাহলে এটাও কিন্তু এক্সেপশন, কারণ কি এটা এক্সিস্ট হচ্ছে না, ঠিক আছে, এক্সিস্ট হচ্ছে। তো এই দুটো এক্সেপশন তোরা ভালো করে মনে রাখবি। টাইম অ্যান্ড টাইডটা তো পরীক্ষায় এসছে, পিএসসি তে এসছে, এবং আমি ওয়েটস করেছিলাম, কিন্তু ওয়েট হবে অ্যান্সার কিতে ছিল, ঠিক আছে, ওয়েট, ওকে। তারপর তারপর কি বলেছে, তারপর দেখ, তারপর বলেছে কি, ইফ টু নাউন্স, ঠিক আছে, বলছে দুটো নাউন অথবা প্রোনাউন আর জয়েন্ট উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, তারপর বিসাইডস, ঠিক আছে, বিসাইডস, ঠিক আছে, তারপর লাইক, আনলাইক, উইথ, অ্যালং, অ্যালং উইথ, ঠিক আছে, তারপর টুগেদার উইথ, অ্যাকমপ্লিশড, অ্যাকম্পানিড বাই, তারপর লেড বাই, এইগুলো দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমাকে বল কেউ একজন এইটার পার্টস অফ স্পিচ কি, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, মানে এই যা যা এগুলো লেখা আছে এগুলো পার্টস অফ স্পিচ কি, এইসব জিনিসগুলোর পার্টস অফ স্পিচ কি, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। কি করে? বিসাইডসটা পড়িয়েছিল তো, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন হয়। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা, আমি আরেকবার মনে করে অবজেক্ট দিই। থাকলে অ্যাডভার্ব মানে, প্রিপোজিশন হবে, আর অবজেক্ট না থাকলে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব মানে হচ্ছে হলো টাইম অথবা প্লেস বোঝাবে, তাই তো। আর হ্যাঁ। এটা মানে টাইম অথবা প্লেস বোঝাবে, তাই তো, প্রিপোজিশনও। কিন্তু এই হুম। দুটোর মধ্যে পার্থক্য কি, প্রিপোজিশনে একটা অবজেক্ট থাকবে, তাই তো। হ্যাঁ। আচ্ছা, আর সেকেন্ড কথা, কনজাংশনের ডেফিনেশন কি? মানে কনজাংশনের দু সাইডে সেম জিনিস থাকবে, হয় নাউন প্রোনাউন অথবা প্রোনাউন, বা ক্লজ বা ক্লজ। তার মানে যেটাই থাকবে একই জিনিস থাকবে, ঠিক আছে, এইদিকেও একটা সেন্টেন্সের মতো থাকলে এইদিকেও একটা সেন্টেন্সের মতোই থাকবে, তাই তো। এদিকে একটা নাউন থাকলে এদিকেও একটা নাউন থাকবে, তাই তো। হ্যাঁ। অথবা এদিকে একটা প্রোনাউন থাকলে এদিকেও একটা প্রোনাউন থাকবে, তাই তো। হুম। আচ্ছা, এবার আমি চলে আসি সেন্টেন্সে, ঠিক আছে। সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউ আর ইয়োর ব্রাদার, আচ্ছা, এখানে শি আর উইথ হার ফ্রেন্ডস, তার মানে একই জিনিস দুটো যুক্ত যুক্ত হচ্ছে না।
হ্যাঁ কনজাংশন হবে তাহলে। তার মানে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে কোরিলেটিভ কনজাংশন। যদি মনে না থাকে তো কোনো সমস্যা নেই, শুধু বলবো কনজাংশন। মনে থাকবে? হ্যাঁ কারণ কি দুদিকে সেম জিনিস যুক্ত আছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যেটা রুল সেটা হচ্ছে এটা, যে যখন দুটো নাউন অথবা প্রোনাউন এই কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? মানে এই সব কনজাংশন গুলো দ্বারা যখন যুক্ত থাকবে, তখন আমার ভার্ব হবে কোন কনজাংশন দিয়ে, কোন কোন ইয়ে দিয়ে হবে? তার নিয়ারেস্ট যে নাউনটা থাকবে, ঠিক আছে? এই সরি, নিয়ারেস্ট না, সেটার ফার যেটা নাউনটা থাকবে, ফার, সরি। তার মানে এটা এই নাউনটা, এখানে তো প্লুরাল ভার্ব, এই ভার্বটা কোন নাউন দেখে হবে? এইটা দেখে হবে। এই ইজটা কি দেখে হবে? শি দেখে হবে। বুঝতে পেরেছিস? আরো ক্লিয়ার হয়ে যাবে। এর পরেরটা দেখ। এর পরেরটা বলছে সেম জিনিস, ঠিক আছে? সেম জিনিস, কোরিলেটিভ কনজাংশন, যেমন নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, ঠিক আছে? যখন দুটো নাউনকে যুক্ত করবে, নাইদার নর দিয়ে দুটো নাউন যুক্ত হয়েছে, কি কি না প্রোনাউন যুক্ত হয়েছে? ইউ আর আই, তাই তো? আবার তারপরেরটা নাইদার নর দিয়ে যুক্ত হয়েছে ইউ অ্যান্ড শি। তাহলে তারপরে যে ভার্বটা থাকবে সেটা কি বলেছে? নিয়ারার সাবজেক্ট দিয়ে হবে। তার মানে কি এই যে অ্যামটা আছে সেটা এইটা দিয়ে হবে, আর এখানে যেটা ইজটা আছে সেটা এই শি দিয়ে হবে। বুঝতে পেরেছিস? ভালো করে দেখ, দুটো জিনিস ভালো করে দেখ। মানে দাদা অ্যাজ ওয়েল অ্যাজ আর এই নাইদার নর এই দুটো ক্ষেত্রে দুটো আলাদা হবে তাই তো? শুধু অ্যাজ ওয়েল অ্যাজ না, এই ওপরের যে জিনিসগুলো আছে, মানে কি এই ইন অ্যাডিশন টু, বিসাইডস, লাইক, আনলাইক, উইথ, অ্যালং উইথ, এই যে এই কনজাংশন গুলো আছে, এই কনজাংশন দিয়ে যখন দুটো নাউন অথবা দুটো প্রোনাউন যুক্ত হবে, তখন যে ভার্বটা ইউজ হবে তখন সেটা আগের জিনিস অনুযায়ী ইউজ হবে, আগের যে সাবজেক্টটা আছে, প্রথম সাবজেক্টটা, ঠিক আছে? আর যখন এই নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর যখন আছে, তখন এটা নিয়ারার সাবজেক্ট দিয়ে ইউজ হবে। তার মানে কি আই দিয়ে ইউজ হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে দাদা। আর একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখ ভালো করে। এই দুটো, আরেকটা আরেকটা নিয়ম আছে। এই তিনটে আজকে মুখস্থ করেই পাঠাবো বাড়িতে তোদের, ঠিক আছে? কোনো চিন্তা করবি না। দেখ তারপরেরটা কি আছে। তারপরেরটা এটা আছে যে বলছে নট বাট অথবা নট, এই কনজাংশন দিয়ে যখন দুটো নাউন যুক্ত হবে, তখন যে ভার্বটা হবে সেটা নট যুক্ত যে নাউনটা আছে সেটা অনুযায়ী হবে না, অন্যটা অনুযায়ী হবে। যেমন ভালো করে দেখ, এখানে নট দিয়ে যুক্ত আছে, নট আর বাট, কি যুক্ত আছে? শি আর হার ফ্রেন্ড, ঠিক আছে? আর এখানে শুধু নট দিয়ে যুক্ত আছে, কি যুক্ত আছে? শি আর হার ফ্রেন্ডস, ঠিক আছে? তাহলে প্রথমটা কি, আমি কি বলেছি? নট ছাড়া যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনুযায়ী তার ভার হবে, তাই তো? তার মানে প্রথমটায় যেটা আর আছে, যেই আরটা আছে, তার মানে এইটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে? নট ছাড়া যেটা আছে, শি অনুযায়ী হবে না। তার মানে কোন অনুযায়ী হবে? ফ্রেন্ডস অনুযায়ী হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আর এখানে সেকেন্ড ডেটটা চলে আয়। সেকেন্ড ডেটটা যেটা আছে ইজ, সেটা কোন অনুযায়ী হবে? দেখ নটের সাথে কোনটা যুক্ত আছে? নটের সাথে ফ্রেন্ডসটা যুক্ত আছে। তাহলে কোনটা অনুযায়ী হবে? শি অনুযায়ী। তার মানে শি এর সাথে তো ইজ হয়, তার মানে আর হবে না এখানে। কিন্তু আবার ফ্রেন্ডস এর সাথে কি হয়? আর হয়, তাই জন্য প্রথমটায় আর হয়েছে। বল এইটুকু কি রাফলি বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আমি তোদের এটা শর্টকাট শেখাবো, ঠিক আছে? কি করে মনে রাখতে হয়। বলছি ওই নটের আগে মোটামুটি যে ইয়েটা থাকবে, প্রোনাউন সিটা থাকবে বা যেটা থাকবে সেইটা অনুযায়ী তো? সেটা অনুযায়ী আমার ভার্ব হবে। যেমন নট অনুযায়ী, নটের সাথে কি আছে? শি আছে, তার মানে এই অনুযায়ী আমার ভার্ব হবে না।
হবে মানে কারণ এখানে নটের 1 নম্বরে নটের আগে কোনো নেই, নটের পরে সি আছে। তার মানে সি বাট অনুযায়ী হবে আর না, ফ্রেন্ডস অনুযায়ী হুম, হবে। ফ্রেন্ডস কি প্লুরাল না সিঙ্গুলার? ওটা প্লুরাল তো। তাহলে প্লুরাল অনুযায়ী প্লুরাল ভার্ব আর হচ্ছে। হুম, তারপরেরটা কি আছে? নটের সাথে কি আছে? হার ফ্রেন্ডস। কিন্তু আমি তো বলেছি নট ছাড়া হবে, তার মানে কোনটা হবে? সি। সি এর সাথে কি হয় ভার্ব? ইজ হয়। তার মানে ইজ হয়েছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এইবার আমাকে রিতম বলবে, ঠিক আছে? রিতম, আনমিউট কর। শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস কি আমার কথা? দাদা কাকে বলছো? রিতমকে বলছি, রিতম। ও হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, এটা 1 নম্বর রুল, এটা 2 নাম্বার রুল, আর এটা 3 নম্বর হ্যাঁ রুল, ঠিক আছে? হ্যাঁ। আমাকে বলবি এই সেন্টেন্সটাতে কনজাংশন কোথায় আছে? বল বল। এই তো দাদা, অ্যাজ ওয়েল অ্যাজ। তার মানে এটা হচ্ছিল কনজাংশন, তাই তো? হ্যাঁ। আর এটাতে কনজাংশন কোথায় আছে? বল, জলদি বল। টুগেদার উইথ, তাই তো? টুগেদার উইথ। হুম ঠিক আছে, আচ্ছা। হুম। তারপরেরটায় কনজাংশন কোথায় আছে? এইটায়। এই তো নেইদার ইউ নট। নেইদার নর, এটা হচ্ছিল কনজাংশন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? 4 নম্বরেরটা তো একই জিনিস আছে, নাইদার নর হচ্ছিল কনজাংশন। আচ্ছা, এইটাতে বল কনজাংশন কোথায় আছে? নট শি বাট, নট আর বাট। নট বাট, ঠিক আছে? তারপরেরটায় বল, এটায় কনজাংশন কোথায় আছে? শি নট নট। তার মানে নটে আছে, তাই তো? হ্যাঁ। তার মানে কনজাংশন গুলো বুঝে গেলি। হুম এবার ভালো করে একটা জিনিস বোঝ, ঠিক আছে? ধর এদিক থেকে কেউ অ্যাটাক করছে, ঠিক আছে? এদিক থেকে কেউ অ্যাটাক করছে, তো আমাকে বল এ প্রথম কোন নাউনটাকে খুঁজে পাবে এদিক থেকে যখন অ্যাটাক করা হবে? প্রথমে ইউ কে খুঁজে পাবে না? হ্যাঁ, তারপর আর হচ্ছে ইয়োর তারপরে ব্রাদার। সি কে খুঁজে পাবে, তাই না? ও আচ্ছা, এদিক থেকে হ্যাঁ শি। তার মানে সি কে খুঁজে পাবে আর উপরে ইউ কে খুঁজে পাবে। তার মানে এদিক থেকে আমি যখন অ্যাটাক করব তখন আমি যে নাউন অথবা প্রোনাউনকে খুঁজে পাবো সেই অনুযায়ী আমার ভার্ব হবে, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, এবার আমি এদিক থেকে অ্যাটাক করছি, ঠিক আছে? এবার আমাকে বল আমি কোন নাউন অথবা প্রোনাউনকে খুঁজে পাবো আগে? ইউ ইউ। না, ইউ ইউ কে না, কারণ কি শিল্ড করছে কে? নাইদার, আর এখানে নাইদার। তার মানে আমি এখান দিয়ে অ্যাটাক করে এসে প্রথমে খুঁজে পাবো আই কে, আর এখান দিয়ে এসে খুঁজে পাবো সি কে। বুঝতে পারছিস? হুম। তার মানে আই অনুযায়ী হবে আর সি অনুযায়ী হবে ভার্ব। বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার এখান থেকে অ্যাটাক করছে ধর কেউ, ঠিক আছে? বল প্রথমটায় কাকে খুঁজে পাবে? হার। হার ফ্রেন্ডস, তাই না? হ্যাঁ। কারণ কি এদিক থেকে তো নট আছে, নট তো শিল্ড করছে একে, সি কে। হুম নটকেও আঘাত করতে পারবে না, কোন দিকে চলে যাবে? ফ্রেন্ডস এর দিকে, তাই না? হুম হুম। তার মানে ভার্ব কোন অনুযায়ী হবে? ফ্রেন্ডস অনুযায়ী, তাই তো? তারপর তারপরেরটায় এদিক থেকে অ্যাটাক করছে, কোন নাউন অথবা প্রোনাউনকে খুঁজে পাবে এইটায়? এটা শি তো। তার মানে সি কে খুঁজে পাবে, সি অনুযায়ী আমাদের ভার্ব হবে।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস? তার মানে আমি প্রথমে অ্যাটাক করব। অ্যাটাক করে আমি যেটাকে দেখব যে অরক্ষিত অবস্থায় আছে, মানে কনজাংশন দিয়ে শিল্ড করা নেই, তাহলে আমি তাকে খুঁজবো। হুম, যে আঘাতপ্রাপ্ত হবে সেই অনুযায়ী ভার্ব হবে। বাকিরা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। Clear. তার মানে কনজাংশন দিয়ে যখন অ্যাড হচ্ছে, স্পেশালি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন উইথ, এইগুলোই পরীক্ষায় আসে। প্লাস নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, তারপর নট বাট আর নট। ঠিক আছে, এইগুলো দিয়ে যখন কনজাংশন দিয়ে যখন যুক্ত হচ্ছে দুটো নাউন, তখন আমি বাদিক থেকে একটা এরকম অ্যাটাকের একটা পরিস্থিতি তৈরি করব, যে বাদিক থেকে আসছে সৈন্যরা অ্যাটাক করবে। এবার কোন নাউনকে সে অ্যাটাক করতে পারবে? নাইদার নরের যেখানে আছে, যেমন এই উদাহরণটায় দেখ, প্রথম নাউনটা শিল্ড আছে নাইদার দিয়ে, তো অ্যাটাকটা কোন দিকে চলে যাবে? পেছনের দিকে। তার মানে পেছনের দিকে চলে আসবে। ঠিক আছে, তার মানে ভার্বটা হ্যাঁ কোনটা হবে? হ্যাঁ পেছনের দিকের নাউন অনুযায়ী হবে। বুঝতে পেরেছিস? হুম, মানে দাদা এখানে নাইদার ইউ মানে তুমি নও নও এরকম বোঝাচ্ছে, তাই তো? মানে তুমি নও, বাকি যে আছে সে, তাই তো? বলছে না, মানেটা বোঝাই তোদের। দেখ, মানে হচ্ছিল এটা, মানে বোঝাতে চাইছে না তো তুমি, না তো আমি। ঠিক আছে, নাইদার ইউ নর আই, না তো তুমি না তো আমি সেখানে যাব, এরকম। বুঝতে পেরেছিস? তার আগেরটা কি বলছে? অ্যাজ ওয়েল অ্যাজ, মানে ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাদার, তার মানে তুমিও এবং তোমার ভাইও। বুঝতে পেরেছিস? শি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, টুগেদার উইথ হার ফ্রেন্ডস, তার মানে কি? সে তার বন্ধুদের সাথে, তার মানে সেও তার বন্ধুদের সাথে, তার বন্ধুদের নিয়েও। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলাম দাদা, কিন্তু অ্যাটাকের ব্যাপারটা এখানে কিভাবে কাজ করছে এটা একটু ক্লিয়ার করে দাও, অ্যাটাকের ব্যাপারটা বুঝতে এরকম পারছি না। করে কাজ করছে যে বাদিক থেকে এরকম অ্যাটাক আসছে, ঠিক আছে? তো বাদিকে অ্যাটাক যখন আসছে, তখন এই প্রথম কোন প্রোনাউনটাকে অ্যাটাক করছে? এদিকেরটাকে অ্যাটাক করছে, এদিকেরটাকে অ্যাটাক করছে। হুম তো আমার ভার কোন অনুযায়ী হবে? যেটাকে অ্যাটাক করছে সেই অনুযায়ী হবে। হুম, এটা বুঝতে পারলাম। তারপরেরটা, এবার নাইদার এদিক এদিক থেকে অ্যাটাক আসছে, ঠিক আছে? তো এখানে কনজাংশন দিয়ে শিল্ড করা আছে, তার মানে ইউ কেও খুঁজে পাচ্ছে না। তো এদিক দিয়ে ঘুরে এদিকে চলে আসে, নর আই। ঠিক আছে, নর শি, তার মানে আই অনুযায়ী অ্যাম হচ্ছে আর শি অনুযায়ী ইজ হচ্ছে। নটটা তো এখানে কনজাংশন দিয়ে করা আছে দাদা। ওয়ার্ডটা এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে অ্যাটাকটা এই দিক দিয়ে ঘুরে আসছে। ঠিক আছে, কারণ কি প্রথম দিকে এই দিক দিয়ে অ্যাটাক করতে পারছে না, তার কারণ কি এদিক দিয়ে নাইদার আছে, এদিক দিয়ে নাইদার আছে। আচ্ছা। ঠিক আছে, তো এই প্রথমটাকে অ্যাটাক করতে পারছে না, ও সেকেন্ডটাকে অ্যাটাক করছে। ঠিক আছে, সেকেন্ড হুম হুম, নাউনটাকে। ঠিক আছে। তারপরেরটা এদিক থেকে অ্যাটাক আসছে। প্রথমটার ক্ষেত্রে এখানে কনজাংশন দিয়ে এ শিল্ডেড আছে, তার মানে এই অ্যাটাকটা চলে যাবে কোন দিকে? পেছনটার দিকে। হুম হুম, ঠিক তার আছে। মানে ভার কোন অনুযায়ী হবে? পেছনটা অনুযায়ী হবে। এবার হুম, এটায় অ্যাটাক আসছে, এটার কি কোনো শিল্ডিং আছে? না তার মানে এটা অ্যাটাক করছে, সি অ্যাটাক হচ্ছে, তার মানে সি অনুযায়ী ভার্ব হবে। মানে প্রথমে বাঁধা পেলে সেকেন্ডটাই চলে যাবে। সেকেন্ডটায় চলে যাবে, ভেরি গুড। প্রথমটায় যদি শিল্ডিং দেখে কনজাংশন দিয়ে, তাহলে ও সেকেন্ডটায় চলে যাবে এবং ভার্ব সেটা অনুযায়ী হবে। হুম হুম, ঠিক আছে। তারপর তারপর নেক্সট কি বলছে? যে বলছে ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ ইচ, আইদার, নাইদার, দেন ইট টেকস এ সিঙ্গুলার ভার্ব। বলছে যে যদি সাবজেক্ট ইচ, আইদার অথবা নাইদার থাকে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। যেমন আই ইনভাইটেড টু গেস্ট, ঠিক আছে, আমি দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বাট, কিন্তু এখানে কিন্তু বাট কিন্তু কনজাংশন, ঠিক আছে? নাইদার হ্যাজ কাম, নাইদার হচ্ছিল সাবজেক্ট, হ্যাজ হচ্ছিল তার ভার্ব। ঠিক আছে, হ্যাজ কাম হচ্ছিল তার ভার্ব, হ্যাজটা হচ্ছিল তার অক্সিলিয়ারি ভার্ব। তার মানে হ্যাজটা কি দেখে হচ্ছে? নাইদার দেখে। তার সাবজেক্ট কি আছে? নাইদার। আর আমি নিয়মে কি পড়েছি? ইচ, আইদার আর নাইদার যখন সাবজেক্ট হিসাবে থাকবে, তখন তার ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে। বুঝতে পেরেছিস? যেমন তার পরেরটা দেখ, হি প্রপোজড বোথ গার্লস, ঠিক আছে, সে দুজন মেয়েকেই প্রপোজ করেছিল।
বাট এখানে নাইদার হবে, নাইদার হ্যাজ রেসপন্ডেড, ঠিক আছে, কেউই রেসপন্ড করেনি, তাহলে হ্যাজ কেন হবে, এখানে নাইদার আছে বলে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তার মানে এই দুটোতে আমাকে বল, এই দুটোতে ইয়ে কোনটা আছে, কনজাংশন কোথায় আছে? এটা কনজাংশন কোথায় আছে? ওটা তো বারটা কনজাংশন। বারটা কনজাংশন আছে, তারপর এটাও তো বার্ড, সেকেন্ডটা বার্ড। আমি কি বলেছি, কনজাংশন দুটো ক্লজ অথবা দুটো নাউন অথবা দুটো প্রোনাউনকে যুক্ত করে, এখানে কিসে যুক্ত করেছে, কাকে যুক্ত করেছে? আচ্ছা, হি প্রপোজড বোথ দ্য গার্লস, এটা একটা ক্লজ যদি ধরি। ভেরি গুড, এটা একটা ক্লজ। আর আইদার হ্যাজ রেসপন্ডেড, এটাও তো একটা ক্লজ। এটা একটা ক্লজ, তার মানে 2 নাম্বার ক্লজ, ঠিক আছে। হুম। এখানে প্রথমটাতে কি ক্লজ আছে? আচ্ছা, আই ইনভাইটেড টু গেস্ট, ওটা একটা ক্লজ। আর নেইদার হ্যাজ কাম, এটা একটা ক্লজ। তার মানে আমি কি বলেছিলাম, ক্লজের নিয়ম কি, ক্লজে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ভার্ব থাকতে সাবজেক্ট, হবে। হ্যাঁ, অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট আই। আই, ভেরি গুড। তারপর ভার্ব, হুম, ভার্ব ইনভাইটেড। আর অবজেক্ট, আর অবজেক্ট টু গেস্ট। ভেরি গুড। সরি, হ্যাঁ ওটা অবজেক্ট হবে, টুটা অবজেক্ট, এই অ্যাডজেক্টিভ। তারপরে ক্লজে সাবজেক্ট কে আছে? নেইদার। নেইদার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব কি আছে? আর ভার্ব হ্যাজ, আর কামটা অবজেক্ট। কাম অবজেক্ট কি করে হয়, কাম অবজেক্ট? হ্যাজ কাম হ্যাজ ভার্ব কাম, তো এটা। তো কি হচ্ছে, হ্যাজ হচ্ছিল অক্সিলারি আর কাম হচ্ছিল মেন ভার্ব, তো হচ্ছিল ও এখানে হ্যাঁ, মিলিয়ে সরি এটা সরি। ভার্ব, আর অবজেক্ট নেই। হুম, অবজেক্ট নাও থাকতে পারে ক্লজে, অবজেক্ট নাও ঠিক আছে থাকতে তো। পারে, ঠিক আছে। এবার সেকেন্ডেরটা নেহা বলবে। নেহা, হি প্রপোজড বোথ দ্য গার্লস, এটা হ্যাঁ, এখানে সাবজেক্ট কোথায় আছে? ফার্স্ট এটাতে হি সাবজেক্ট, হুম, প্রপোজড হচ্ছে ভার্ব, ভেরি গুড। বোথ দ্য গার্লস হচ্ছে অবজেক্ট। বোথ দ্য গার্লস হচ্ছিল অবজেক্ট, ভেরি গুড। তারপরেরটায়, তারপরে ক্লজে, ইদারটা হচ্ছে সাবজেক্ট, ভেরি গুড, হ্যাজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ভেরি গুড। আর রেসপন্ডেডটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের সাথে ইডি হয়? ওটা ভার্ব না হবে না দাদা। না, মেইন ভার্ব, মেইন ভার্ব। মেইন ভার্ব, তার মানে কি সাবজেক্ট আর অবজেক্ট, আমি বারবার বলছি, কি হতে পারে, নাউন অথবা প্রোনাউনই হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো তার মানে নেহা বলেছে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এবং হচ্ছিল এটা আইদার হচ্ছিল সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, আর আগেরটা তো নাইদার হচ্ছিল সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। সাবজেক্ট, তার হ্যাঁ। মানে সেই অনুযায়ী ভার্ব হবে, এবং আইদার এবং নাইদার যখন সাবজেক্ট হিসাবে থাকবে তখন ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার হবে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু প্রিভিয়াস ইয়ার দেখে একটা ইরর দেখে কোশ্চেনটা করেছিলাম, আমি আর ইররটা চেক করতে ভুলে গেছি, ঠিক আছে। এই এই সেন্টেন্সটার মধ্যে একটা ইরর আছে, কেউ একজন খুঁজে বল আমাকে, যে খুঁজে বলতে পারবে তাকে হ্যাটস অফ, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্সটা একটা এরর আছে। both of the girls হবে? না, Neither has responded. Either left. কি হবে, এটা রেসপন্স হবে, ইয়েস যোগ হবে। কি করে হয়, এটা তো পারফেক্টে আছে, হ্যাজ আছে, তার মানে ও হ্যাজের সাথে হ্যাঁ, V3 হতে সরি। হবে, তার হ্যাঁ মানে হ্যাঁ পারফেক্টে আছে, ঠিক আছে। তো নেক্সট 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 ট্রাই কর তাড়াতাড়ি। দাদা গার্লস হবে না, এখানে কি গার্ল হবে? বোথ আছে না যেহেতু। না, বোথ দ্য গার্লস, ঠিক আছে। দাদা had হবে ওখানে? Either had responded. আইদার হ্যাজ, নাইদার হ্যাজ না, এটাও দেখ, এটা ঠিকই বলেছিস, এটা হ্যাড হতে পারে, কিন্তু আমি যেটা বলছি যে ভুলটা অন্য জায়গায় থাকে, আমি যেটা বলছি সেটা এবার ভালো করে বোঝ, আমাকে কেউ এটার মানেটা বোঝা। সেই দুজন গার্লকে প্রপোজ করেছে কিন্তু কেউই রেসপন্ড করেনি। কেউই রেসপন্ড করেনি, ঠিক, কিন্তু আইদার হ্যাজ রেসপন্ডেড মানে কি, দুজনেই রেসপন্ড করেছে, তাই না? হ্যাঁ, ওটা নাইদার বললাম তো। এটা তার মানে কি হবে, নাইদার হবে, ঠিক আছে, পরীক্ষায় এইটাই এসেছিল, এটা নাইদার হবে, বুঝতে পেরেছিস?
হ্যাঁ, ভালো করে বোঝ একটা জিনিস, দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্স এটা যে হি প্রপোজড both girls and either has responded. এইটার সাথে এটার পার্থক্য কেউ বলতে পারবি? এই সেকেন্ড সেন্টেন্সটার সাথে এইটার পার্থক্য? দেখ এখানে বাট আছে, তার মানে কি বলছে যে সে প্রত্যেককেই, দুজনকেই প্রপোজ করেছিল, কিন্তু এই কিন্তুর পরে কি হতে পারে? নেই দাঁড়াবে, মানে কেউ নেইদার হবে, করেনি। কেউ করেনি, রাইট। আর এখানে অ্যান্ড আছে, এবং, এরপরে কি হতে পারে? একজন। দুজনেই দুটোই রেসপন্ড দুটোই হতে করেছে। পারে। এক অ্যান্ড আইদার হ্যাজ রেসপন্ডেড, এটাই হতে পারে। তার মানে এটা পজিটিভ সেন্সে বোঝাচ্ছে, তার মানে এখানে আইদার হবে আর এখানে নাইদার হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তার মানে সে প্রপোজ করেছিল দুজনকে এবং দুজনেই হ্যাঁ করেছিল, এটাই হতে পারে। তার মানে এখানে যদি নাইদার দেওয়া থাকতো এটা একটা ইরর, এখানে আইদার করতে হতো। আর এখানে যদি আইদার দেওয়া থাকে এটা একটা ইরর, এখানে নাইদার করতে হবে। কারণ কি, বাট এই যে কিন্তু, কিন্তু দুজনেই না করে দিয়েছে এবং দুজনেই হ্যাঁ করেছে। বুঝতে পারছিস এই দুটোর মধ্যে পার্থক্য? হুম। এটা কিন্তু হ্যাঁ পরীক্ষায় দাদা। এই জিনিসটা এসেছিল, হ্যাঁ এই জিনিসটা, এইটা। বাট আইদার হ্যাজ রেসপন্ডেড, আইদার, এটা নাইদার করতে হতো। আমি যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে করতে গেছি, তো আমি এটা করতে ভুলে গেছি, ঠিক আছে? তো এটা নাইদার হবে। ওকে, তারপরে নিয়ম বলছে আফটার ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এক্সেট্রা, এইসব এক্সেট্রা, দ্য নাউন অথবা প্রোনাউন ইজ অলওয়েজ প্লুরাল বাট দ্য ভার্ব রিমেইন সিঙ্গুলার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে এইসব দিয়ে যখন নাউন যুক্ত করা থাকবে তখন তার সেই নাউনটা প্লুরাল হবে এবং তার ভার্বটা সিঙ্গুলার হবে। কিরকম? প্রথমটা দেখ ভালো করে, ইচ অফ দ্য স্নেকস ইজ পয়জনাস। বলছে ইচ অফ দ্য দিয়ে যে নাউনটা যুক্ত করা থাকবে, তার মানে স্নেকস, এটা কি হবে? প্লুরাল হবে। কিন্তু তার পরেরটা যেটা ভার্ব আছে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটু ভালো করে বলি, ঠিক আছে? যেহেতু আমি তোদের ভালো করেই বোঝাচ্ছি, সেহেতু আরেকটু ভালো করে বলি। আমি বলতাম মুখস্থই করে নে, কিন্তু যখন তোরা বুঝতেই শিখছিস, দেখ এখানে অফটা কি, কেউ একজন বল আমাকে। প্রিপোজিশন। প্রিপোজিশন কি দেখে বললি? তারপরে অবজেক্ট আছে দা স্নেক। ভেরি গুড। তার মানে প্রিপোজিশন আমি এটা দেখে বললাম কি তারপরে অবজেক্ট আছে, তার মানে অবজেক্টটা এখানে কি? দা স্নেকস। ওকে, ভেরি গুড। তার মানে এখানে ভার্বটা কি আছে? ইজ। আচ্ছা, ভার্ব কি দেখে হয়? সাবজেক্ট দেখে হয় না নাকি অবজেক্ট দেখে হবে? সাবজেক্ট দেখে। তার মানে সাবজেক্ট কি আছে? আচ্ছা, ইজ হবে, ইজ দেখে মানে সিঙ্গুলার ইচ। হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে স্নেকস দেখে আমার ভার্ব হবে না, আমার সাবজেক্ট দেখে হুম, ভার্ব হবে। ঠিক আছে। নেহা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরেরটা নেহা বলবে। Starting the examination. পড়তে হবে। One of them has topped in the examination. আচ্ছা, এখানে সাবজেক্ট কি আছে? One. ওয়ান হচ্ছিল সাবজেক্ট, তারপরে প্রিপোজিশন কি আছে? Preposition হচ্ছে of. তারপর তার অবজেক্ট কি আছে? প্রিপোজিশনের অবজেক্ট Them has topped. প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছিল দেম। ঠিক আছে, Them. হ্যাঁ। আমি কি বলেছি? অবজেক্ট শুধু নাউন অথবা প্রোনাউনই হতে পারে এবং তার সাথে অ্যাডজেক্টিভ থাকতে পারে। ঠিক আছে, হুম, কিন্তু কোনো ভার্ব থাকবে না অবজেক্টে। তুই যেরকম বলছিস দেম হ্যাজ স্টপড, কেন হ্যাজ স্টপড কেন হবে? শুধু উত্তর হবে দেম। আচ্ছা। তাহলে হচ্ছিল ভার্ব কি আছে?
হ্যাজ স্টপড। অক্সিলিয়ারি হচ্ছে হ্যাজ আর টপড হচ্ছে মেইন ভার্ব। ভেরি গুড। হ্যাজটা কি দেখে হয়েছে, সাবজেক্ট দেখে নাকি অবজেক্ট দেখে? সাবজেক্ট দেখে। সাবজেক্ট কি আছে? ওয়ান আছে, তাই জন্য এখানে সিঙ্গুলার হলো। ভেরি গুড, ঠিক আছে। তারপরেরটা বলবে সৌম্যদীপ। হ্যাঁ, the professor asked the student if every one of them was ready to go for a picnic on the coming Sunday. আচ্ছা, এবার আমাকে বলবে যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে জিনিস বলবে। আমি এখান থেকে বলছি, এখানে কনজাংশন কোথায় আছে? এখানে conjunction আছে the student if everyone. ভেরি গুড। তার মানে ইফটা হচ্ছিল কনজাংশন এখানে। এটা কি সবাই বুঝতে পেরেছে? ইফটা হচ্ছিল কনজাংশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ এবার হ্যাঁ এবার আমি যদি বলি যে এবার কেউ যদি আমাকে বলে যে কি করে বুঝলে, তাহলে আমি এটা উত্তর এরকম করে দেব যে আমি এখানে দেখলাম এখানে একটা ক্লজ আছে যার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আবার তারপরে শুরু হয়েছে যেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তার মানে দুটো ক্লজকে যুক্ত করেছে, তার মানে এটা কনজাংশন ছাড়া আর কিছু হবেই না। এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ দাদা, এবার সৌম্যদীপ বলবে যে হচ্ছিল প্রথম ক্লজটায় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি আছে? হ্যাঁ, প্রথম ক্লাসটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য প্রফেসর, ভেরি গুড। মানে প্রফেসর, হ্যাঁ দ্য প্রফেসর, আর ভার্ব হচ্ছে আস্কড মেন ভার্ব, আর দ্য স্টুডেন্ট হচ্ছে এখানে অবজেক্ট। ভেরি গুড, এর মধ্যে দ্য আর্টিকেল, স্টুডেন্ট নাউন। ভেরি গুড। তারপরে এবার সেকেন্ড ক্লজটায় চলে আয়। সেকেন্ড ক্লজটায় আমাকে বলবে যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব। Everyone of them was ready to go for a picnic on coming Sunday. এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন, দেমটা হচ্ছে তার অবজেক্ট, ভেরি গুড। তাহলে ওয়াজটা হচ্ছিল, ওয়াজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, was ready টা মেন ভার্ব, ঠিক আছে, এইটুকু go যথেষ্ট। to তাহলে the টু গোটা হচ্ছিল ইনফিনিটিভ, ঠিক আছে। ফর এ পিকনিক, ফর এগেইন হচ্ছিল তোর প্রিপোজিশন, এ পিকনিক হচ্ছিল তার অবজেক্ট, অন হচ্ছিল প্রিপোজিশন, অন দ্য কামিং হচ্ছিল, দ্য কামিং সানডে হচ্ছিল তোর তার অবজেক্ট। prepositional বুঝতে object. পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে। এইবার আমাকে বলবে যে এই যে ওয়াজটা হয়েছে, এই ওয়াজটার সাবজেক্ট কোনটা, এই ভার্বের সাবজেক্ট কোথায়? everyone. এভরিওয়ান, ঠিক আছে, এভরিওয়ান। তার মানে আমি যদি ইররে এরপর থেকে এই জায়গায় ওয়্যার লিখে দিই, তাহলে সেখানে ভুল মার্ক করতে পারবি তো? হ্যাঁ, তার মানে এখানে ওয়াজটা হয়েছে কি দেখে? এভরিওয়ান দেখে, দেম দেখে নয়। দেম দেখে হলে এটা ওয়্যার হয়ে যেত, কিন্তু দেম দেখে হয়নি, এটা হয়েছে এভরিওয়ান দেখে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তারপর রুল 10 এ কি আছে বলছে যে ইফ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ এভরিওয়ান, সামবডি, নোবডি, এনিবডি, এগুলো দিয়ে যদি থাকে, তাহলে তার ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। যেমন এভরিবডি নোজ দ্যাট 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 দ্য ইজ এ স্টার। এটা কিছু একটা ভুল লিখেছি, কিন্তু নোজ হচ্ছে, ঠিক আছে, কারণ কি এভরিবডির সাথে সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ঠিক আছে। কিরম করে মনে রাখবি এত নিয়ম? মনে রাখার সেই নিয়ম আমি যেটা প্রথমে বললাম, যে এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট। তার মানে যেই তোর এটা মাথায় আসবে এভরিবডি ওয়াজ, তার মানে তোর মনে পড়ে যাবে, তার মানে এভরিবডির পর কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তারপর সামওয়ান অ্যামং হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, সামওয়ান অ্যামং হিজ ফ্রেন্ডস। এখানে যদি লাইক পার্টিং থাকে, ঠিক আছে, তাহলে এখানে লাইক হবে কি লাইকস হবে? লাইকস হবে। Likes. বল এখানে আমাকে প্রিপোজিশন দিয়ে বোঝা, প্রিপোজিশন কোথায় আছে? Among his friends. মানে among the preposition. অ্যামংটা হচ্ছিল প্রিপোজিশন। আমি জিজ্ঞেস করলাম কেন, তুই বলবি তার অবজেক্ট আছে হিজ ফ্রেন্ডস, তার ঠিক object আছে, আছে, হ্যাঁ। তার মানে সাবজেক্ট হয়ে যাবে সাম,
তার মানে লাইকসটা কি দেখে হচ্ছে, সবসময় সাবজেক্ট দেখে হচ্ছে, তাই জন্য লাইকস হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। নেক্সট নেক্সট নিয়ম বলছে যে ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ মেনি, বোথ, ফিউ, এ ফিউ, দেন দ্য ভার্ব ইজ প্লুরাল। ঠিক আছে, যেমন কি বলেছে, বোথ আর বিউটিফুল। ঠিক আছে, তার মানে এখানে ভার্ব কি আছে, আর তার সাবজেক্ট কি আছে, বোথ। ঠিক আছে, বোথ আর বিউটিফুল। তার মানে কিরকম করে মনে রাখবি, ঠিক এরকম করে মনে রাখবি যে বোথ আর বিউটিফুল, তার মানে কি বোথের সাথে আর আছে, তার মানে বোথের সাথে কিন্তু প্লুরাল ভার্ব বসবে, এরকম করে মনে রাখতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর মেনি ওয়্যার, তার মানে ওয়্যার, তার মানে কি মেনির সাথে সবসময় ওয়্যার আসছে, কারণ কি মেনি আছে তো সাবজেক্ট হিসাবে, তাহলে মেনির সাথে ওয়্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা, কেউ আমাকে একজন বল এখানে বোথটা কি হিসাবে ইউজ হয়েছে, পার্টস অফ স্পিচ কি বোথের? মানে সাবজেক্ট হিসাবে বলেছিল। সাবজেক্ট হিসেবে বলেছে, ঠিক আছে তো, কিন্তু পার্টস অফ স্পিচ কি জিজ্ঞেস করেছে? pronoun। তার মানে সাবজেক্ট হিসেবে কি ইউজ হতে পারে, একমাত্র নাউন অথবা প্রোনাউন। এইটুকু কি বুঝতে পারিস? হ্যাঁ দাদা, তাহলে ওইটাই গুলো ছিল, নাউন বা প্রোনাউন কোনটা হবে সেটাই ঠিক আছে না? ভাবছিলাম আর কি। বাকিরা বুঝতে পেরেছিস? বুড়ো বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। বুড়ো, হ্যাঁ। তারপর আফটার বোথ অফ, এ ফিউ অফ, ফিউ অফ, মেনি অফ। ঠিক আছে, এইগুলো যখন নাউন অথবা প্রোনাউন দ্বারা যুক্ত হবে, ঠিক আছে, তখন বলছে যে এগুলো যখন নাউন অথবা প্রোনাউন দ্বারা যুক্ত হবে, সেই প্রোনাউনটা বলছে যে ইজ প্লুরাল হুইচ ইজ ফলোড বাই এ প্লুরাল ভার্ব। বলছে যে এই জিনিসগুলো যখন নাউন অথবা প্রোনাউনের আগে বসবে এবং তারপরে যখন নাউন অথবা প্রোনাউন থাকবে সেটা সবসময় প্লুরাল হবে, এবং তারপরে যে ভার্বটা থাকবে সেটাও সবসময় প্লুরাল হবে। যেমন মেনি অফ দ্য ভিজিটার্স আর ইউরোপিয়ান। ঠিক আছে, মেনি অফ দ্য ভিজিটার্স আর ইউরোপিয়ান। ঠিক আছে, তার মানে কি মেনি অফ দ্য, বোথ অফ দ্য, এ ফিউ অফ, ঠিক আছে, এ ফিউ অফ দ্য ভিজিটার্স, ঠিক আছে, আর ইউরোপিয়ান, এরকম। বুঝতে পেরেছিস? এগুলো একটু দেখে নিবি, দেখে পরিষ্কারভাবে লেখা আছে, দেখে বুঝেও যাবি। আর উদাহরণটা মুখস্থ করে রাখবি, যেন পরীক্ষার সময় নিয়ম না মনে পড়ে, উদাহরণটা মনে পড়ে, মেনি অফ দ্য ভিজিটার্স আর ইউরোপিয়ান, এটা যেন মনে পড়ে। ঠিক আছে, তারপর তারপর কি বলছে, তারপর বলছে যে আফটার আফটার মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, ঠিক আছে, এইগুলো দ্য নাউন ইজ অলওয়েজ প্লুরাল হুইচ ইজ ফলোড বাই এ প্লুরাল ভার্ব। আগেরটার মতনই নিয়ম, বলছে এ গ্রেট মেনি গার্লস, ঠিক আছে, তার মানে গার্লসটা হচ্ছে প্লুরাল এবং তারপরে যে ভার্বটা আছে সেটাও প্লুরাল, আর সুইমিং। কিন্তু পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে মেনি এ। ঠিক আছে, এই জন্য আমি রেড মার্ক করে দিয়েছি, কারণ এটা এক্সেপশন। ঠিক আছে, মেনি এ যখন হয়ে যাচ্ছে মেনি এ বয়, ঠিক আছে, মেনি এ বয় যখনই হয়ে যাচ্ছে না, তখন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছিস? এ মেনি হলে, এ গ্রেট মেনি হলে বা এ মেনি হলে, ঠিক আছে, সেটা সবসময় ফলোড বাই এ প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। যেমন এ গ্রেট মেনি গার্লস আর, কিন্তু মেনি এ যখনই হয়ে যাবে না, তখন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। দাদা বলছি এ গ্রেড মেনি, এটা মানে বেঙ্গলি মিনিংটা কেমন আসছে এটা একটু বলো। বেঙ্গলি মিনিং, এ গ্রেট মেনি গার্লস আর সুইমিং ইন দ্য পুল, মানে অনেক মেয়েরা সাঁতার কাটছে। ঠিক আছে, আর মেনি এ বয় ইজ সাকসেসফুল ইন রানিং বিজনেস। ঠিক আছে, তার মানে কি আজকাল ছেলেরা বলছে মেনি এ বয় ইজ সাকসেসফুল, অনেক ছেলে সাকসেস পেয়েছে বিজনেস করে। ঠিক আছে, অনেক ছেলেরা বলবো না, অনেক ছেলে সাকসেস পেয়েছে বিজনেস করে। বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে। অনেক ছেলেরা নয়, অনেক ছেলে। ঠিক আছে, এইখানে হচ্ছে মেনি এ, আর এ গ্রেট মেনি মানে কি অনেক মেয়েরা বা অনেক ছেলেরা। ঠিক আছে,
হুম হুম তারপর নেক্সট নেক্সট বলছে আফটার এ নাম্বার অফ এ লার্জ নাম্বার অফ দ্য নাউন ইজ প্লুরাল হুইচ ইজ ফলোড বাই এ প্লুরাল ভার্ব। বলছে এ নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে, হ্যাভ টেকেন দ্য টেস্ট, ঠিক আছে, বলছে যে প্রচুর ছেলেরা টেস্ট দিয়েছে, ঠিক আছে, প্রচুর ছেলেরা টেস্ট দিয়েছে, কিন্তু তারপর আফটার দা নাম্বার অফ, ঠিক আছে, দা নাম্বার অফ উই উইল ইউজ প্লুরাল নাউন উইথ সিঙ্গুলার ভার্ব। তার মানে কি, এখানে আমি যদি বলতাম দা নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে এখানে কি হয়ে যেত, হ্যাজ। বুঝতে পেরেছিস? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এটা যদি ডবল স্টার ট্রিপল স্টার যতগুলো স্টার দেবো ততগুলোই কম পড়বে, ঠিক আছে, এত ইম্পর্টেন্ট। আর এটা পরীক্ষায় আসে দা নাম্বার অফ দিয়ে, ঠিক আছে, দা নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ টেকেন দ্য টেস্ট, ঠিক আছে, দা নাম্বার অফ হুম স্টুডেন্টস হ্যাজ টেকেন দ্য টেস্ট। কিন্তু যখন এ নাম্বার অফ স্টুডেন্টস হবে তখনই এটা হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিন্ট আউট করবি এবং এটার পাশে ডবল স্টার দিয়ে রাখবি, ঠিক আছে, এটা পরীক্ষায় বারবার এসছে আর দা দিয়ে এসছে, এ দিয়ে আসেনি। দা নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ, তার কারণ কি, তার কারণ এখানে স্টুডেন্টস দেখে ছেলেরা বুঝেই যাবে যে এখানে হ্যাভ করতে হবে, কিন্তু যখনই দা আসছে না তখন স্ট্রেস পড়ছে দা নাম্বারের ওপর, দা নাম্বারের ওপর। বুঝতে পেরেছিস? তাই জন্য দা নাম্বার দেখে হ্যাজ হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। পরীক্ষায় কিন্তু দা নাম্বার দিয়ে এসছে, আমি বারবার রিপিট করছি, দা নাম্বার দিয়ে এসছে এবং সিঙ্গুলার ভার্ব হয়েছে, ঠিক আছে। তারপর 15 নম্বর, ঠিক আছে, বলছে আফটার সাম অফ, অল অফ, এনাফ, মোস্ট অফ দা, ঠিক আছে, তারপর এ গ্রেট ডিল অফ, লটস অফ, প্লেন্টি অফ, এ লট অফ, ঠিক আছে। আচ্ছা, যখন এরকম থাকবে তখন ইফ দেয়ার ইজ এ কাউন্টেবল নাউন, যদি কাউন্টেবল নাউন থাকে না, ইট ইজ অলওয়েজ এ প্লুরাল ওয়ান। তার মানে কি, তার মানে ভার্ব কখন হবে, তখন ভার্ব হবে প্লুরাল। যেমন আমি ভালো করে দেখ, এখানে অল আছে, ঠিক আছে, অল মেন, অলটা কি অ্যাডজেক্টিভ, মেনটা হচ্ছিল তার নাউন। এবার এখানে ম্যানটা কি গোনা যায় কি গোনা যায় না, গোনা যায়, তুই বলবি হ্যাঁ গোনা যায়, ঠিক আছে। তাহলে যখন কাউন্টেবল নাউন আসে তাহলে সেটা প্লুরাল নাউন হবে, এবং যখন কাউন্টেবল নাউন প্লুরাল হচ্ছে তখন তার ভার্বও প্লুরাল হবে। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর তারপর বলছে লটস অফ অ্যাক্টরস, ঠিক আছে, লটস অফ অ্যাক্টরস, তার মানে লটস দিয়ে যুক্ত আছে, লটস অফ দিয়ে, তারপরে অ্যাক্টরস আছে, অ্যাক্টর কি গোনা যায় হ্যাঁ কি না, তুই বলবি হ্যাঁ গোনা যায়। তাহলে তারপর এখানে কি হবে, এটা প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। আর যদি এখানে এরকম হতো লটস অফ সুগার, তাহলে এখানে হ্যাজ হবে কি হ্যাভ হবে, হ্যাভ হবে, আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাঁ হ্যাজ হবে, সুগার তো কাউন্ট করা যায়, 100 আনকাউন্টেবল, 150। আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, তার মানে হ্যাজ হবে, ঠিক আছে। তারপর তারপর 16টা আছে আফটার হাফ অফ, এই এই জিনিসগুলোর পর, ঠিক আছে, হাফ অফ, 1/3 অফ, 2/3 অফ, ঠিক আছে, টু থার্ডস অফ, 3/4 অফ, ঠিক আছে, এই এই জিনিসগুলো যখন ইউজ হবে না, এই এই অ্যাডজেক্টিভ গুলো, তখন তারপর যদি কাউন্টেবল, ওই আগের নিয়মে অনুযায়ী যদি কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। যেমন হাফ অফ দ্য, হাফ অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স কি গোনা যায় কি গোনা যায় না, হ্যাঁ 1 2 3 4 10 জন ওয়ার্কার আছে, ঠিক আছে, গোনা যায়, তো ওয়ার্কার্স আর হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ কিন্তু হাফ অফ দ্য মিল্ক আমি যদি বলি তাহলে কি হবে, ইজ ওয়েস্টেড, এরকম হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? যেমন দেখ এখানে লেখা আছে ইফ দ্য নাউন ইজ আনকাউন্টেবল আফটার অল দিস অ্যাডজেক্টিভস, যদি এই সব অ্যাডজেক্টিভস এর পরে যে নাউনটা হয় সেটা যদি আনকাউন্টেবল হয় তাহলে আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করব, যেমন অল অফ দ্য মিল্ক ইজ ওয়েস্টেড, ঠিক আছে, এই নিয়ম অনুযায়ী বললাম। আর এই নিয়ম অনুযায়ী বললে হাফ অফ দ্য মিল্ক ইজ ওয়েস্টেড।
বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস বলছি যেটা পরীক্ষায় আসে, হ্যাঁ, ভালো করে দেখ। দেখ এখানে দেখ লটস অফ আছে, দেখছিস? আর এখানে এ লট অফ আছে, দেখছিস? তার মানে কম্বিনেশনটা এরকম, লটস অফ যদি থাকে তো ঠিক আছে, আর এ লট অফ যদি থাকে তাহলেও ঠিক আছে, কিন্তু এ লটস অফ যদি থাকে তাহলে এটা ভুল। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে। তারপর সেকেন্ড দেখ, 1/3 অফ, ঠিক আছে, 2/3 অফ, 3/4 অফ, ঠিক আছে? তার মানে কি, কম্বিনেশন গুলো ভালো করে দেখ, 1/3 অফ হয়, 2/3 হয়ে যাচ্ছে, অফ হয়, 3/4 হয়, ঠিক আছে? কম্বিনেশন গুলো যেন মনে থাকে, এরকম হয়, ঠিক আছে? এখানে 1 এর পরিবর্তে 2 হয়ে গেলেই এটা প্লুরাল হয়ে যাবে, এখানে 3 হয়ে গেলেই এটা প্লুরাল হয়ে যাবে। তার মানে যদি আমাকে বলে 3/4 অফ দা, 3/4 অফ দা, ঠিক আছে? 3/4 বলে হবে না। বুঝতে পেরেছিস? হুম পরীক্ষায় এসছে এগুলো, ওই জন্য বারবার বলছি। তারপর নেক্সট, আর অল্পই আছে, হ্যাঁ, অল্প আছে। 17 নম্বর রুল বলছে যে আফটার মোর দ্যান ওয়ান, ঠিক আছে, দেয়ার ইজ অলওয়েজ এ সিঙ্গুলার নাউন ফলোড বাই এ সিঙ্গুলার ভার্ব। যেমন মোর দ্যান ওয়ান হল ইজ বুকড, তার মানে কি মোর দ্যান ওয়ানটা তো আছে, তারপরে হলসও হচ্ছে না আর আরও হচ্ছে না, কি হচ্ছে তার পরিবর্তে? সিঙ্গুলার নাউন হল এবং সিঙ্গুলার ভার্ব ইজ। মোর দ্যান ওয়ান হল ইজ বুকড, ঠিক আছে, একের চেয়ে অধিক হল বুক আছে, বুক হয়েছে, এরকম, ঠিক আছে? তারপর তারপরটা কি বলেছে, একটা এক্সেপশন আছে, যেটা কি বলেছে যে লুক অ্যাট দ্য কনস্ট্রাকশন, এখানে যদি এরকম কনস্ট্রাকশন হয়, আফটার মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দ্যান ওয়ান, ঠিক আছে, দ্য ভার্ব ইজ অলওয়েজ প্লুরাল। যেমন যেমন মোর মেন দ্যান ওয়ান, ঠিক আছে? ভালো করে দেখ, এইটা দেখ, মোর দ্যান ওয়ান, MORE দ্যান ওয়ান, এখানে কি আছে? মোর প্লাস নাউন, মোর মেন দ্যান ওয়ান। বুঝতে পেরেছিস? মাঝখানে একটা নাউন ঢুকে আছে, এটা যদি হয় তাহলে কিন্তু ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যাবে, ওয়্যার। বুঝতে পেরেছিস? না, এটা গুলিয়ে যাচ্ছে একটু। প্রথমটা কি আছে? 1 নম্বর মোর দ্যান ওয়ান, আর 2 নম্বর মোর মেন দ্যান ওয়ান। প্রথমটা কি আছে? মোর দ্যান ওয়ান, আর তারপরেটা কি আছে? মোর মেন দ্যান ওয়ান। তার মানে কি একের চেয়ে অধিক ছেলে এক্সিকিউটেড হয়েছিল ব্রুটালি মোগলদের দ্বারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে মোর যদি মেন মাঝখানে ঢুকে যায় নাউন, তাহলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। কি করে মনে রাখবি? বারবার বলছি, রুল ভুলে যা, সেন্টেন্স মনে রাখ, ঠিক আছে? রুল ভুলে যা, সেন্টেন্স মনে রাখ। তারপর নেক্সট 18টা বলছে ইফ দেয়ার ইজ দেয়ার, বলছে ইফ দেয়ার অথবা ইট, ঠিক আছে, দেয়ার অথবা ইট যদি ইউজ হয় অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ঠিক আছে, যদি ইউজ হয়, তবে ভার্ব তবে দেন the verb with there is decided considering the usage of number and person of noun that comes after there। তার মানে কি বলছে? এই যে দেয়ার দিয়ে যেগুলো শুরু হচ্ছে, আচ্ছা এখানে পার্টস অফ স্পিচ কি দেয়ার আর ইটের? পার্টস অফ স্পিচের যে নোটটা দিয়েছি তখন দেখবি আমি একটা জিনিস লিখিয়েছি ইমপার্সোনাল প্রোনাউনের মধ্যে, ইট আর দেয়ার ইমপার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? হুম এটা হচ্ছিল ইমপার্সোনাল প্রোনাউন দেয়ার। আচ্ছা, তারপর নিয়ম অনুযায়ী কি আছে? বলছে এই যে ভার্বটা আছে না, এই ওয়াজ অথবা ওয়্যার,
এটা নিয়মটা কোন অনুযায়ী হবে? তার পরের যে নাউনটা আছে সেই অনুযায়ী হবে। বল প্রথমটায় কি তার পরের নাউনটা সিঙ্গুলার কি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, তার পরেরটা কি আছে? প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? টাইগার্স প্লুরাল হবে, ওয়্যার হবে। প্লুরাল হবে। ঠিক আছে, তারপর 19 নাম্বারটা। 19 নাম্বারটা কি বলেছে? যে ইফ উইথ দ্য কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা বোঝ, যে নিউমেরাল প্লাস প্লুরাল নাউন, there is any definite unit, distance, weight, height, the verb is always singular. যেমন কি বলছে? 10,000 rupees is a good amount. ঠিক আছে, বলছে 10,000 rupees is a good amount। বলছে যে নিউমেরাল প্লাস প্লুরাল নাউন, মানে কি নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই যে 10টা এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন কোনটা? নাউন হচ্ছে এটা, রুপিসটা। বলছে এই যখন নিউমেরাল অ্যাডজেক্টিভ এর সাথে যুক্ত হয় এবং যখন ইউনিট হিসাবে বসে, একটা ইউনিট হিসাবে, তখন সেই ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন আমাকে এটার বাংলাটা বোঝার চেষ্টা কর। এটার বাংলা এটা বলতে চেয়েছে যে 10,000 টাকা তো অনেক বড় অ্যামাউন্ট। তার মানে কি 10,000 টাকার প্রত্যেকটা টাকার কথা বলা হচ্ছে, নাকি 10,000 টাকা একসাথে বলা হচ্ছে কালেকটিভ? একসাথে বলা হচ্ছে। তুই বলবি যে একসাথে বলা হচ্ছে, তার মানে কি এটা কালেকটিভলি বসছে, একটা ইউনাইটেড হয়ে বসছে, একটা ইউনিট হয়ে বসছে। তার মানে এটার সাথে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে। আমি আবার বলছি, কি করে মনে রাখবি? এইটাই মনে রাখবি, 10,000 রুপিস ইজ এ গুড অ্যামাউন্ট। এটাই যেন পরীক্ষায় মনে পড়ে, আর আমার কথাটা যেন মনে পড়ে যে যখন ইউনিট হিসেবে বসছে, তখন একসাথে বসছে, ইউনাইটেড হয়ে বসছে, তখন ভার্ব সিঙ্গেল ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। whereas তারপরেটা দেখ, তারপরে এটা দেখ, এটা দেখিস না, তারপরে এটা দেখ। বলছে 5,000 rupees have been spent for the construction। এবার বল, আমি তোদের যদি জিজ্ঞেস করি এই 5,000 টাকাটা কি একবারে দিয়ে দেওয়া হয়েছে 5,000 টাকা, এই না 5,000 টাকা, নাকি 1 টাকা এখানে, 2 টাকা ওখানে, 5 টাকা ওখানে, 10 টাকা এখানে, এইখানে এইরকম ভাবে ইউজ করা হয়েছে? কিরকম ভাবে ইউজ করা হয়েছে বল? আলাদা আলাদা ভাবে ইউজ করা হয়েছে, নাকি একভাবে ইউজ করে দেওয়া হয়েছে? এই না 5,000 টাকা, আর কনস্ট্রাকশন হয়ে গেল জাদুতে। তুই বলবি আলাদাভাবে ইউজ হবে। আলাদা আলাদা ভাবে ইউজ হয়েছে। ঠিক আছে, তার মানে আজকে আমার 10,000 টাকা লেগেছে, কালকে আমার 15,000 টাকা লেগেছে, তারপর তারপরের দিন আরো 25,000 টাকা লেগেছে, তাহলে কত পড়ে রইলো? 15 আর 40 50 হয়ে গেল। তার মানে এই একদিন 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 করে টোটাল আমার খরচ হয়েছে 50,000 রুপিস, কিন্তু আলাদা আলাদা ভাবে খরচ হয়েছে, তাই জন্য ভার কি হয়েছে? প্লুরাল হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা আরেকটা উদাহরণ ছিল 5 tons of rice। ঠিক আছে, বলছে 5 tons of rice is enough for my family। এবার আমি যদি কাউকে জিজ্ঞেস করি 5 tons of rice, এটা যদি আমি জিজ্ঞেস করি যে 5 tons কি একসাথে ইউনাইটেড হয়ে কাজ করছে, নাকি আলাদা আলাদা ভাবে কাজ করছে? তুই বলবি, তুই প্রথমে বাংলা ভাববি, এটার বাংলা কি হতে পারে? 5 কেজি চাল যথেষ্ট। তাহলে 5 কেজি চাল একসাথে কাজ করছে, তার মানে এটা সিঙ্গুলার হয়ে কাজ করছে, তার মানে এটার সাথে ভার্বটা সিঙ্গুলার হবে। তো সবকিছু তোর সেন্সের উপর ডিপেন্ড করছে। সেন্স, তো সেন্স কি বলছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেন্স যদি ঠিক থাকে তাহলে তুই এটা ঠিক করবি, তুই যদি সেন্স ঠিকঠাক করে কাজ না করে তাহলে তুই এটা ভুল করবি। ঠিক আছে, তারপরেরটা, তারপরেরটা কি বলছে? বলছে যে if who which that is used in the form of relative pronoun হিসাবে যদি কাজ করে, then the verb is followed, verb to follow depends on the number and person of its antecedent। ঠিক আছে, আমি antecedent কি জিনিস হয় সেটা শিখিয়েছিলাম। আমি কি বলেছিলাম? একটা রিলেটিভ প্রোনাউন যদি থাকে, তার আগে যদি একটা নাউন অথবা প্রোনাউন থাকে, সেটা তার অ্যান্টাসিডেন্ট হয়ে কাজ করে। তার মানে আইটা হচ্ছে অ্যান্টাসিডেন্ট। কার অ্যান্টাসিডেন্ট? হু এর অ্যান্টাসিডেন্ট। এবং নিয়ম অনুযায়ী এটা যেটা বলছে, এই নিয়ম অনুযায়ী, যে তারপরে যে ভার্বটা হবে না, সেটা তার অ্যান্টাসিডেন্ট অনুযায়ী বসবে। তার মানে কি হবে? আই হু অ্যাম এ ডক্টর, তার মানে অ্যামটা কি অনুযায়ী বসছে? আই অনুযায়ী বসছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপরেরটা বুড়ো বলবে, সেকেন্ডেরটা।
বুড়ো আছে? বুড়ো নেই মনে হয়। ইয়ে বল, নেহা বল। The men who are present here did not vote. রিলেটিভ প্রোনাউন কোনটা? কোনটা? ওটা হচ্ছিল রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টাসিডেন্ট কোনটা? The men. মেন, মেন, দা মেন না, মেন। Men. ঠিক আছে, Men, হ্যাঁ। তাহলে তার ভার্ব কোন অনুযায়ী বসবে? Men অনুযায়ী বসবে। মেন অনুযায়ী বসবে, আর বসবে। ঠিক আছে, তারপর 3 নম্বরটা বল। আর বসবে। রিলেটিভ প্রোনাউন কোনটা বল? One of the problems which were discussed. Which? হুইচ হচ্ছিল রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে ভার্ব এটা। ঠিক আছে, তো এটা তুই আপাতত দেখিস না কি ভার্ব আছে, তুই নিজে ভাবার চেষ্টা কর। কারণ কি, পরীক্ষা না এই জায়গাটা ড্যাশ দিয়ে দেবে। ঠিক আছে, ওয়াজ অথবা ওয়্যার দিয়ে দেবে। ঠিক আছে, অপশনে। তো এবার তোকে ভাবতে হবে কি হবে। ঠিক আছে, তো এবার বল আমাকে। One of the problems. আচ্ছা, প্রবলেমসটাকে যেহেতু ইন্ডিকেট করেছে তাই জন্য প্রবলেমস হিসেবে ওখানে ওয়্যার বসবে, মানে ওখানে অক্সিলারি বসবে। আর যদি এখানে হুইচটা নাই থাকতো তাহলে কি হতো? ওয়াজ হতো কি ওয়্যার হতো? ওয়াজ হতো। কেন? কারণ ওয়ান তখন, হ্যাঁ। কারণ অফটা হয়ে যেত প্রিপোজিশন, তার প্রবলেমসটা হয়ে যেত অবজেক্ট। কিন্তু আমি কি বলেছি? আমি বলেছি অবজেক্ট অনুযায়ী ভার্ব হয় না, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে সাবজেক্ট কি হতো? অনুযায়ী হয়। তাহলে কি হতো? ওয়াজ হয়ে যেত, ওয়ান। তাই তো? হ্যাঁ। বুঝতে পেরেছিস দুটোর মধ্যে পার্থক্য? দাদা বলছি, হ্যাঁ। ওয়ান অফ দ্য প্রবলেমস মানে হ্যাঁ, এখানে তো প্রবলেমস এর মধ্যে মানে একটাই প্রবলেমকে বোঝাচ্ছে, মানে একটাই প্রবলেমকে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ আছে, ঠিক আছে, তার মানে হুম, কি, অনেক অনেকগুলো প্রবলেমের মধ্যে এই একটাকে বাছা হয়েছে। সেই অনেকগুলো প্রবলেমকেই ডিসকাস করা হয়েছে, কিন্তু একটাকে বাছা হয়েছে, এইরকম সেন্সে বোঝাবে। তার মানে রিলেটিভ প্রোনাউন যখন থাকবে তার আগে অ্যান্টাসিডেন্ট অনুযায়ী আমার ভার্ব বসবে। হুম, হুম, ঠিক আছে। ঠিক আছে, তারপর এগুলোর বাংলা না ঠিকঠাক হবে না। ঠিক আছে, কিন্তু তোকে বুঝে নিতে হবে যেগুলো নিয়ম আছে, যেগুলো এক্সেপশন আছে, এগুলো সাধারণ নিয়ম না পড়লে মাথায় আসবে না কিন্তু। তাই জন্য নিয়মটা পড়াচ্ছি, যেগুলো পরীক্ষায় এক্সেপশন আসে। ঠিক আছে, তাই জন্য পড়াচ্ছি। হুইচ ওয়াজ শুনতে ভালো লাগছে, হুইচ ওয়াজ ডিসকাসড। ঠিক আছে, ওয়ান অফ দ্য প্রবলেমস, তার মানে একটা প্রবলেম অনেকগুলো প্রবলেমের মধ্যে যেগুলো ডিসকাস হয়েছিল, তাহলে ওয়াজ করে দিই। কিন্তু না, ওয়াজ না। যখনই রিলেটিভ প্রোনাউন আছে তাহলে তার অ্যান্টাসিডেন্ট অনুযায়ী বসবে, আর রিলেটিভ প্রোনাউন যদি না থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী বসবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপরের নিয়মটা দেখ কি বলেছে। বলছে ইফ certain expressions like unfulfilled wish, তার মানে কি, এরকম কিছু জিনিস যেটা আমার ফুলফিল হওয়ার কথা, ইচ্ছা ছিল কিন্তু আনফুলফিলড রয়ে গেছে। যেমন আমার ইচ্ছা ছিল যে আমার যদি সিজিএল এর জবটা কলকাতায় হতো তাহলে আমি জয়েন করতাম, কিন্তু আমার কলকাতায় হলো না। তো আমার এটা আনফুলফিলড একটা উইশ। ঠিক আছে, তার মানে এখানে আনফুলফিলড উইশ, কন্ডিশন, ডিজায়ার ইন দ্য প্রেজেন্ট স্টেট ইজ টু বি ব্রট ইনটু এক্সপ্রেশন, যদি এক্সপ্রেশনে আনা হয়, যেমন আই উইশ, ইফ আই। ঠিক আছে, এরকম করে যদি আনা হয় তাহলে কিসের মাধ্যমে আনা হয়? ইউজ অফ ইফ। ইফ দিয়ে আনা হয়, যেমন এখানে ইফ দিয়ে এসছে। তারপর অ্যাজ ইফ দিয়ে যদি আনা হয়, অ্যাজ ইফ। তারপর অ্যাজ দো, আই উইশ। ঠিক আছে, ইট ইজ টাইম। ঠিক আছে, তারপর হাই টাইম, এইগুলো যদি দিয়ে আনা হয় তাহলে তাহলে কি হবে? টু বি ভার্ব ইউজ হবে, তার সাথে টু বি ভার্ব। ঠিক আছে, তার সাথে টু বি ভার্ব। তার মানে কি, এখানে দেখ টু বি ভার্ব কাকে বলা হয়? ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এগুলো হচ্ছে টু বি ভার্ব। ঠিক আছে, তো এইগুলোর সাথে সবসময় টু বি ভার্ব দিয়ে আমার সেন্টেন্সটা পূরণ করতে হবে। হোয়াট এভার দ্য নাম্বার, বলেছে যে হোয়াট এভার, প্রোভাইডেড যে কোনো নাম্বার থাকুক, কেস থাকুক, যাই থাকুক, আমাকে টু বি ভার্ব দিয়ে এটাকে করতে হবে। ঠিক আছে, হ্যাভ বিন দিয়ে করা যাবে না, হ্যাড বিন দিয়ে করা যাবে না, কিছু দিয়ে পারফেক্ট দিয়ে করা যাবে না।
টু বি দিয়েই করতে হবে, তার মানে এই কটার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, ইফ আই উইশ আই ওয়াজ এ বার্ডও হয় কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু ফাইন ইংলিশের ইংলিশ লিটারেচার অনুযায়ী আই উইশ আই ওয়াজ এ বার্ডও হয়, কিন্তু আমাদের পরীক্ষায় সবসময় না এটা ওয়ারই ফলো করে, ঠিক আছে? তো তোরাও সবসময় আই উইশ যখনই থাকবে এরকম যে আনফুলফিলড কোনো একটা জিনিস, যদি আমি বার্ড হতাম তাহলে আমি উড়ে ওখানে চলে যেতে পারতাম, ঠিক আছে? সবসময় ওয়্যার ইউজ করবি, ঠিক আছে? ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আমি এটা করতাম না। এটা কোনো সম্ভব আমি তুমি হওয়া? সম্ভব না। দুজনেই একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, অ্যান্ড দে ক্যান নট রিপ্লেস দেয়ার পজিশনস, ঠিক আছে? তো তার মানে তারা নিজেদের পজিশন কখনো চেঞ্জ করতে পারে না, তার মানে এটাও একটা নন রিয়েলিস্টিক, একটা আনরিয়েলিস্টিক একটা থিঙ্কিং, ঠিক আছে? তো সেখানেও ওয়্যার হবে, ঠিক আছে? তো সবসময় ওয়্যার দিয়েই করে, কিন্তু আমি আবার বলছি, এখানে যদি আই ওয়াজ দিয়ে হতো ফাইন ইংলিশ লিটারেচার অনুযায়ী সেটাও ঠিক হতো, কিন্তু ওয়্যার দিয়েই পরীক্ষায় থাকবে এবং ওয়্যার দিয়েই তোরা করবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। লাস্ট রুল, ঠিক আছে? বলছে ইফ টু প্রোনাউন্স আর জয়েন্ট উইথ and, ঠিক আছে, দেন দ্য plural verb is used। তার মানে কি, আমি প্রথমে যেটা বলে এলাম, দেখ সেকেন্ড নিয়মে আমরা কি পড়ে এসেছি, সেকেন্ড নিয়মটা দেখ। সেকেন্ড নিয়মে বলছে দুটো সিঙ্গুলার নাউন যদি and দিয়ে যোগ হয় তাহলে প্লুরাল ভার্ব ইউজ হয়, ঠিক আছে? তার মানে এখানে রাখাল আর অনিতা ছিল, সেই একই তো জিনিস, নাউনের পরিবর্তেই তো ইউজ হচ্ছে এটা, যে আই আর হি, তার মানে এটা ভার্ব কি হবে, আর, তার মানে কি দুটো একের চেয়ে অধিক মানেই প্লুরাল, বুঝতে পেরেছিস? যেমন তারপরটা দেখ ইউ আছে, তারপরটা সি আছে, তার মানে ভার্ব কি হচ্ছে, হ্যাভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এটা আর এমন কিছু বোঝানোর নেই, এটা খুবই ইজি ছিল, ঠিক আছে? যে আই আর হি যখন মানে প্রোনাউন দিয়েও যখন যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, আমি কি বলেছি যে যখনই অ্যান্ড দিয়ে যুক্ত হবে না, তখন চোখ বন্ধ করে প্লুরাল ভার্ব হবে, যদি না ওখানে এভরি আর ইচ থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে, আমি এই পিডিএফটা তোদের এক্ষুনি দিয়ে দিচ্ছি গ্রুপে, আর এই রেকর্ডেড ক্লাসটাও থাকবে, যদি সমস্যা হয় তাহলে রেকর্ডেড